আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, যার সময় দেওয়া যাবে না। আর সকলকে উঠে দাঁড়াতে হবে। কঠিন সময় আমরা অতিক্রম করছি। এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তার কাছেই 400 কোটি টাকার, তিনি নিজেই বলেছেন, অন্য কারো বলার দরকার হয় না, 400 কোটি টাকার সম্পদ নাকি পাওয়া গেছে। এতদিন যে কাজ করলো, প্রায় 15-16 বছর ধরে, তিনি এতদিন তো উনি কিছু জানতে পারলেন না। এখন তিনি জানলেন যে তার নিজে বলছেন যে 400 কোটি টাকার সম্পদ নিয়ে গেছে, এবং তাই সে আবার চলেও গেছে। হ্যাঁ, এবং আমি শুনলাম সে চলেও গেছে দেশ। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনারা এটাতে যাওয়ার পরে বলেছে, আপনারা এতদিন এটা প্রমাণিত হচ্ছে যে একটা জিনিস একটু লক্ষ্য করবেন যে আসলে মূল যে দাবি জনগণের, যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, এই গণতন্ত্রকে ফেরত চাই, ভোটের অধিকার ফেরত চাই, এই দাবিগুলোকে পাশ কাটানোর জন্য একটার পর একটা ঘটনা ঘটিয়ে, তারাই ঘটনা ঘটাচ্ছে, ঘটিয়ে জনগণের যে দৃষ্টি, সেই দৃষ্টিকে তারা বিভ্রান্ত করছে। আজকে এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রেখে আমাদের যে মূল যে জনগণের যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমরা একটা সুষ্ঠু জবাবদিহিমূলক একটা ব্যবস্থা চাই, যে ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের কথা বলার অধিকার থাকবে, যারা ক্ষমতায় থাকবেন তাদেরকে জবাবদিহি করা হবে, তারা জবাবদিহিমূলক আপনার ব্যবস্থা থাকবে, এবং সেখানে জনগণ তাদের কথা বলতে পারবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, শুধু কথা বলি, একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি। এই সময়ে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমরা বরাবরই বলছি, আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে, যারা আজকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে একটা পুরোপুরিভাবে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। আমি ফ্যাসিবাদ সম্পর্কে আমার ধারণা বই পড়ে বিভিন্ন ভাবে, কিন্তু কোনো ধারণা ছিল না। কালকে আমার মনে হয়েছে যে আমি ফ্যাসিবাদ দেখছি। আমি আমার চোখের সামনে ফ্যাসিবাদ দেখছি, যে যখনই কোনো কিছু দমন করতে হবে বিরোধী দলকে বা বিরোধী কথাকে, এমনকি ছাত্রদের দাবিগুলোকে, তখন এইভাবে তাদের দলের বিভিন্ন লোকজনদেরকে দিয়ে, সন্ত্রাসীদেরকে দিয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া, তাদেরকে আপনার পুরোপুরিভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ। আজকে সেইখান থেকে দেশকে বের করে আনতে হবে। আজকে 53 বছর হচ্ছে স্বাধীনতার। এই স্বাধীনতার পরে আজকে এতদিন পরেও আমাদেরকে আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। যে কোটার কথা ছেলেরা বলেছে, এই কোটার ব্যবস্থা তো উনি, এই প্রধানমন্ত্রী তো আপনার বাতিল করে দিয়েছিলেন। আবার সেটাকে আপনার আদালত দিয়ে সেটাকে নিয়ে এসে, সামনে নিয়ে এসে সেটাকে ইস্যু বানিয়ে আবার সেটাকে ইস্যু তৈরি করেছেন। দুর্ভাগ্য আমাদের যে আজকে আদালতকে ব্যবহার করা হচ্ছে তাদের শাসনকে স্থায়ী করে রাখবার জন্য। এই কথাটা আমরা বহুবার বলেছি, এবং সেই জন্য আমাদেরকে বিভিন্নভাবে কথা বলা হচ্ছে। আমি খুব স্পষ্ট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই দেশের মানুষ এরা জেগে উঠছে। আমি বিশ্বাস করি যে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে, এবং যে কথাটা মাহমুদুর রহমান মান্নার সহ আমাদের সমস্ত বক্তারা বলেছেন যে আর সময় দেওয়া যাবে না, আর সকলকে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নেবে।